অর্থ ছাড়া মানুষের জীবন ফুটবলের মতো, যে যেখান দিয়ে পারে যেভাবেই পারে লাথি মেরে যায় গোল পোস্টে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, বাহিরে তো আবার সেই প্রচণ্ড গরম, কয়েকদিন একটু ঠান্ডা ছিল, এখন আবার সেই গরম। তো আর আমাদের তো রান্নাঘরে যেতেই হয়, রান্নাঘরে গেলে তো একবারে পুরো গোসল হয়ে যায় আর কি, ঘেমে টেমে। তো এটার জন্য আর কি ঠান্ডাটা লেগে গেছে আমার। তো আমার বাচ্চাদেরও ঠান্ডা, সবারই এখন শুনতেছি যার যার ঘরে ঘরেই মানে ঠান্ডা জ্বর আছে। তো এটা ভাইরাল। তো এই তো আমি আজকে দুপুরে রান্নাবান্না শেয়ার করছি আপনাদের সাথে। আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করব, কষিয়ে নিব গরুর মাংসটা। তো এই তো আমি যা যা মশলা দরকার সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দারচিনি এলাচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তো মশলা কষানো হয়ে গেলে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, গরুর মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এভাবেও তরকারিটা রানলে মজা হয়, আবার হাতে মেখে রানলেও মজা হয়। তো আমি এভাবেই এক একবার এক একভাবে রান্না করি আর কি, যে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট। সবসময় তো এক ধরনের টেস্ট ভালো লাগে না, বোরিং লাগে। তো মাংসটা একটু যখন কষে এসেছে তখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া আর এই সামান্য একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে নিলাম। তো আমার কাছে মনে হয় যে এগুলো যদি অল্প কষে যাওয়ার পরে যদি দেওয়া হয় তাহলে বেশি টেস্ট হয় খেতে। তো এই তো আমি আলুও দিয়ে নিলাম, আলু ছাড়া তো আমার চলেই না, তো আলুও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আলু মানে এখনকার আলু জানি কেমন, যতই মানে সিদ্ধ করেন না কেন শক্ত থেকেই যায়। তো এই জন্য আমি একটু আর্লি আলুগুলো দিয়ে দিই যাতে মাংসের সাথে ভালো করে মিশে যায়, মানে গলে গলে যায়। তো এই তো আমি ঝোল দিয়ে দিলাম, অল্প পরিমাণে ঝোল দিব। তো ঝোলগুলো বলক চলে আসছে আমার, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি সবসময় গরুর মাংসটা চেষ্টা করি ঢেকে অল্প আঁচে রান্না করতে, এতে আমার কাছে মনে হয় যে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি তো কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে সবার জন্য খাবার বেড়ে নিব। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।